বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নতুন একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা সকলেই এটিকে চিনেন। আজকে আমি এটির বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার পাশে যে গাছের চারাটি দেখতে পাচ্ছেন, এটি হরিতকি গাছের একটি চারা। এই হরিতকি গাছ ঔষধি গুণে ভরপুর একটি গাছ। এই ঔষধি গাছ হরিতকি, এটি কমব্রেটিসি পরিবারের একটি উদ্ভিদ। এর সায়েন্টিফিক নেম টার্মিনালিয়া চ্যাবুলা। পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছটি পাওয়া যায়। বরাবরের মতোই আমাদের দেশেও এই গাছটি আমাদের বিভিন্ন জেলাতে পাওয়া যায়। ঔষধি গুণাগুণের কারণে এই গাছটির বেশ কদর রয়েছে। এই গাছের পাতা, এই গাছের বীজ, এই গাছের কাঠ সবগুলোই মানুষের কাজে লাগে। এবং হরিতকির যে কাঠ, এটি বেশ শক্ত হয়ে থাকে, তাই বিভিন্ন ফ্রেম তৈরিতে, খুঁটি এবং বিভিন্ন আসবাবপত্র তৈরিতে এই কাঠের বেশ সুনাম রয়েছে। আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য এই গাছটি ব্যবহৃত হয়। তাই এই গাছটির যে ঔষধি গুণ রয়েছে, এই ঔষধি গুণের কারণে এটি মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত। একটি কথা প্রচলিত আছে যে প্রতিদিন সকালে যদি আমরা 1 কাপ হরিতকি বীজ ভেজানো পানি সেবন করতে পারি, তাহলে আমরা অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। এছাড়া হরিতকির বীজ যদি ঘিয়ের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে এর মাধ্যমে পিত্তশূল দূর হয়ে যায়। এছাড়া পাইলস, হাঁপানি, চর্মরোগ ও ক্ষতরোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই হরিতকি ব্যবহৃত হয়ে থাকে। অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যও হরিতকির বীজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া স্নায়বিক দুর্বলতা, অবসাদ, অধিক ওজনের রোগের ক্ষেত্রেও এই হরিতকি ব্যবহার করা হয়ে থাকে। আগের দিনগুলোতে ট্যানারিতে চামড়ার রং করার কাজে এবং কাপড়ের রং করার কাজে এই হরিতকি ব্যবহার হতো। তো নানান ঔষধি গুণসম্পন্ন এই হরিতকি আমাদের বসতবাড়ির আশেপাশে যদি একটি থাকে, তাহলে আমরা এর কাছ থেকে অনেক উপকার পেতে পারি। তাই আসুন, এই বর্ষা ঋতুতে সকলেই বসতবাড়ির আশেপাশে একটি করে হরিতকির চারা রোপণ করি। তাহলে আমরা এই হরিতকি থেকে সহজেই আমাদের যে ঔষধি গুণগুলো রয়েছে সেগুলো পেতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।